ক্ষমতায় আসবে, এই নাহিদরা পালাবার পথ পাবে না। ইঁদুরের গর্ত থেকে এটাকে বের করে নিয়ে আসা হবে। ইঁদুরের গর্তে যদি ঢুকে, সেই ইঁদুরের গর্ত থেকে বের করে নিয়ে আসবে। ট্রাম্প এবং হাসিনার মধ্যে নাকি একটা ফোনালাপ হয়েছে, বার্তালাপ হয়েছে। স্বভাবতই উনি যেটা করা সেটাই করবেন। এই সরকারকে 1 লাখ মারবেন, 1 লাখ মেরে দিনে আবার হাসিনাকে এনে আবার বসিয়ে দেবেন। বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবর্তন যে আসন্ন, এটা বুঝতে হলে রকেট সায়েন্টিস্ট হতে হয় না, এবং ইউনূস সাহেবদের যে চলে যাবার দিন ঘনিয়ে এসেছে এটাও নিশ্চিত করে বলা যায়। আমি এই পরিকল্পনা আসলে শেখ হাসিনা, এটা হলো শেখ হাসিনা এবং ভারতের যৌথভাবে, যেটা মিডিয়া। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আগে মূল ভিডিওটা দেখে আসি। হয়েছে সেই কথাবার্তার ডিটেল তো আমরা কোনোদিন জানতে পারবো না, তবে এটুকু বুঝতে পারছি যে নরেন্দ্র মোদী আর ট্রাম্প দুজনে মিলে আপনার কাঁচা খুলে আপনাকে দৌড় করাবে, এটা আপনি নিশ্চিত থাকুন। আপনি যে কোন দিকে যাবেন আমি বুঝতে পারছি না, আপনার শেষ পর্যন্ত হাল কি হবে, কারণ ট্রাম্প আপনাকে কোন দিক দিয়ে বাঁশটা দেবে সেটা কিন্তু ধরা খুব মুশকিল। কারণ ধরে নিন ট্রাম্প যদি বলে যে এই সরকার এই বৈধ সরকার নয়, সুতরাং এই দেশের সমস্ত সেনাবাহিনীকে আমাদের জাতিসংঘের সেনাবাহিনীতে নেব না, এই একটা সিদ্ধান্তের কথা যদি ট্রাম্প ঘোষণা করে দেন, তাহলে পরে এই সেনাবাহিনী দেখবেন লেজে গোবরে হয়ে যাবে। সেনাবাহিনী দূর দূর করে সেনাকর্তা ছুটবেন আমেরিকা, গিয়ে বলবেন যে আমরা আপনার সমর্থনে আজ কি করতে হবে বলুন হুজুর। হুজুর তখন বলবে এক কাজ করো, লাত মেরে ওই সরকারকে উৎখাত করো। তখন সেনাবাহিনী কি করবে? তখন তো লাত মেরে তো উৎখাত করার জন্য তো উঠে পড়ে লাগতে হবে। আসবেন ওয়াকারুজ্জামান, ভারতকে না পাত্তা দিক, আমেরিকাকে তো পাত্তা দিতেই হবে, আমেরিকা হচ্ছে বাপ, আমেরিকার কথা তো শুনতেই হবে। এসে 1 লাত মারবে, সরকার ফরকার সব হাওয়া। বেশি টাইট দিতে সময় লাগে নাকি? ট্রাম্প ওই ছোটখাটো 2-1টা সিদ্ধান্ত নেবেন। যদি বলে দেন যে যতগুলো টাকা আমরা দিয়েছি, আমেরিকা গভর্নমেন্ট দিয়েছে, এতদিনের মধ্যে শোধ করে দিতে হবে, না হলে পরে কম্পাউন্ডিং হারে ইন্টারেস্ট হবে এবং আপনাকে এফএটিএফ এর লিস্টে আমি ঢেলে দেবো, তাহলে কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তাহলে কোথায় যাবে ইন্টারিম গভর্নমেন্ট? বাংলাদেশে এমনি তো খাস্তা অবস্থা, বিদ্যুৎ তো নেই, আদানি তো ক্রমশ কমাচ্ছে, মানে টাকা না পেতে পেতে ক্রমশ কমাচ্ছে। এখন বোধহয় 550 মেগাওয়াট দিয়ে আরো কমাবে। এখন নেপাল থেকে দেখি 40-50 মেগাওয়াট আপনারা ভিখারির মতো নিচ্ছেন, আরো ও তো আপনার কুলবে বলে তো মনে হয় না। 12 ঘন্টার উপরে তো লোডশেডিং চলছে, ঢাকা বাদে উন্নত সর্বত্র, গ্রামের দিকে তো আরোই নেই, কারেন্ট ফারেন্ট কিছু নেই গ্রামের দিকে। লোকে মোবাইল চার্জ করতে পারছে না, মোবাইল চার্জ করতে গেলে তাকে 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে মোটরসাইকেল নিয়ে গিয়ে মোবাইল চার্জ করতে হচ্ছে। এরপরে তেল পাবেন না, কয়লা পাবেন না, কয়লা তো ম্যাক্সিমাম আসতো ভারত থেকে। ভারতের সঙ্গে তো একেবারে ক্যাচাল করে রেখে দিয়েছেন। ওই প্যাচাল যত পারবেন না, আপনার দুর্গতি তত বাড়বে, আর আপনার সরকারের দুর্গতিও তত বাড়বে, এটা আপনারা জেনে রেখে দিন। আর শেখ হাসিনা তিনি কি ফুসবন্ত ওনাকে দিয়েছেন, কারণ শেখ হাসিনার সঙ্গে কিন্তু ট্রাম্পের সম্পর্ক বেশ ভালোই। 2016 সালে উনি যখন রাষ্ট্রপতি হয়ে নির্বাচিত হয়ে এসেছিলেন, তারপরে যখন উনি আমেরিকাকে ওয়াশিংটন ডিসিতে গেছিলেন হাসিনা, তখন তার সম্মানে একটা নৈশভোজ দেওয়া হয়েছিল। সেই ছবি আপনাদের মনে আছে কিনা জানি না। সেই নৈশভোজে কিন্তু ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার একান্তে প্রায় 45 মিনিট কথা হয়েছিল, এবং শোনা যায় যে ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন সেই সময় হাসিনার সঙ্গে রেগুলার নাকি কথাবার্তা হতো। প্রথমে আমরা শুনেছিলাম শেখ হাসিনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলছিল শেখ হাসিনা যে 10 তারিখে নামতে হবে রাস্তায় ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে, অন্য কোনো নেতার ছবি দরকার নেই। যদি সেখানে হামলা করে তাহলে দেখাতে হবে যে এটা ট্রাম্পের বিরুদ্ধে বাংলাদেশে বিক্ষোভ চলছে। সেই কথার সাথে এত হুবহু মিলে যাবে ইন্ডিয়া টুডের একটা ক্লিপ দেখলাম। দর্শক, ক্লিপটা আমরা একটু দেখি, শোনেন যে ওই ঘটনার সাথে এই ঘটনার কিছুটা মিল আছে কিনা। মিল মানে কিছুটা না, পুরোপুরি। আমরা একটু শুনি। There's some more breaking news coming in. Crackdown on Trump supporters in Bangladesh. Bangladesh army and police late night carried raids against people supporting Donald Trump. Police confiscated banners, posters congratulating Republican President-elect Donald Trump on his win meant for a rally. Many were arrested by the armed forces. That's the latest we're getting from Bangladesh. There's a crackdown on Trump supporters in Bangladesh, with the Bangladeshi army and police late last night carried raids against people who are supporting President-elect Donald Trump. দর্শক শুনলেন, তাহলে কি বোঝা গেল? তার মানে এই পরিকল্পনা আসলে শেখ হাসিনার না, এটা হলো শেখ হাসিনা এবং ভারতের যৌথভাবে, যেটা মিডিয়া প্রচার করছে। বাংলাদেশে ট্রাম্পের পক্ষে এমন কোনো মিছিল কেউ করেনি স্বতঃস্ফূর্তভাবে। এর আগে জো বাইডেন জিতেছে, জো বাইডেনকে নিয়েও রাস্তায় কেউ মিছিল করেছে, সেটাও দেখা যায়নি। বাংলাদেশে ডেমোক্রেটদের সাপোর্টার বেশি, বাংলাদেশিরা সেটাই মনে করে, যেহেতু গণতন্ত্রকে তারা আপন করে। যদিও ফিলিস্তিন বা অন্যান্য ইস্যু নিয়ে তাদের আপত্তি আছে, কিন্তু মানে গণতন্ত্রের
প্রতি তাদের যেহেতু একটা একাত্মতা আছে, সুতরাং বাংলাদেশিরা রিপাবলিকানের থেকে ডেমোক্র্যাটদেরকে বেশি পছন্দ করে এবং সাপোর্ট করে। নিউ ইয়র্কে তার বড় প্রমাণ, বাংলাদেশের জনসংখ্যা মানে একটা বিরাট অংশ নিউ ইয়র্কে বসবাস করে বলে নিউ ইয়র্কে ডেমোক্র্যাটরা সবসময় জিতে চলেছে। এবং 5 জন যে নির্বাচিত হয়েছেন এবার সিনেটে, সেখানে দেখা যাচ্ছে 5 জনের মধ্যে 4 জনই হচ্ছে ডেমোক্রেট। যাই হোক, খেয়াল করেন শেখ হাসিনার ওই ভাইরাল যেটা হয়েছিল যে ট্রাম্পের ছবি নিয়ে নামতে হবে, তারপরে ভিডিও করতে হবে, তারপর দেখা গেল ঠিকই 10 জনকে পুলিশ রাতের বেলায় বিভিন্ন জায়গা থেকে আটক করা হলো এবং তাদের কাছ থেকে ওই ট্রাম্পের ছবি সহ পোস্টার পাওয়া গেল। তার মানে তারা নামতে চেয়েছিল। এই ঘটনা তারা নামে নেই, বিক্ষোভ করে নেই, কিন্তু এই ঘটনাকে ইন্ডিয়া টুডে যেভাবে ফোকাস করলো। হ্যালো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নিত্য নতুন ব্রেকিং নিউজ খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।